নেপাল। এন্ড গাইস দেখুন আমরা এখন কোথায় আছি নেপালের। কি সুন্দর ভিউ এবং মহান আল্লাহ তাআলার সৃষ্টি কি অপরূপ। আজকে দেখুন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নেপালের সবচেয়ে সুন্দর জায়গা পোখারা। এছাড়া কাঠমান্ডু থেকে পোখারার সবচেয়ে বিপজ্জনক পাহাড়ি রাস্তার সৌন্দর্য। পোখারা নেপালের অন্যতম মোহনীয় শহর, যাকে হিমালয়ের গেটওয়ে বলা হয়। এর সৌন্দর্য প্রকৃতি, হ্রদ, পাহাড় ও শান্ত পরিবেশে ভরপুর, যার কারণে ভ্রমণ পিপাসুরা বলে থাকেন প্রকৃতির আঁচল। কারণ এখানে পাহাড়, হ্রদ, ঝর্ণা আর সবুজে মিলেমিশে এক স্বর্গীয় সৌন্দর্য তৈরি করেছে। বানজি ভাই নেপালে এসে যদি বানজি না করেন তাহলে নেপাল ট্যুর কিন্তু অসম্পূর্ণ। সো আমরা আজকে কোথায় যাচ্ছি? পোখারা। এন্ড গাইস এমডিপি যে প্রথম নেপাল ভ্রমণে পোখারায় যাচ্ছে। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আমরা এখানে অনেক বাংলাদেশি, সেই সাথে সারপ্রাইজ দীপ্ত ভাই। এই যে দেখুন ওই যে ওই পাশে, এন্ড সেই রকম এনজয় হবে। হ্যাঁ, এখানে আপু আছেন, আমাদের আরেকটা গাড়ি চলে গেছে, দুইটা গাড়ি সামনে চলে গেছে। আচ্ছা, আর এখানে আমার মামা আছেন, নেপালি মামু। আর এই যে জাস্ট মেঘটা দেখুন, আমরা এখন মেঘের উপরে আছি গাইজ। যাই হোক, এবং টোটাল সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। তো যাওয়ার পথে পাহাড়ি রাস্তা, পাহাড়ের ভিউ সবকিছু থাকছে, গ্রামীণ জীবনযাপন, এখানকার মানুষের এভরিথিং আছে আমাদের যাওয়ার ইনশাআল্লাহ। ওকে, লেটস গো। আমরা সকাল 10টার সময় রওনা হই কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে। তবে এবার আমি আর একা নই, আমার সাথে আছে বাংলাদেশের আরও অনেকে। তারা মূলত ট্যুর প্যাকেজে পরিবার, আত্মীয়স্বজন মিলে এসেছে। তাই আপনারা চাইলে এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আসতে পারেন। এছাড়া বন্ধু ও গ্রুপ মিলে নিজেরাই ঘুরতে পারেন। কাঠমান্ডু থেকে পোখারা যেতে সাধারণত পর্যটকরা বাস, মাইক্রোবাস বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। এছাড়া আকাশ পথেও যাওয়া যায়। তবে সড়ক পথে যাত্রাটা অনেকটাই রোমাঞ্চকর। যদি পারেন এই রুটে নেপালের বিলাসবহুল সোফা বাসেও যেতে পারেন, ভাড়া জন প্রতি 1600 নেপালি করে। সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো। যাওয়ার পথে পুরো রাস্তা আঁকাবাঁকা, এক পাশে খারাপ পাহাড় আর অন্য পাশে গভীর খাদ। পাশ দিয়ে বয়ে গেছে ত্রিশূলী নদী ও তার উপনদীগুলো বারবার চোখে পড়ে। গাড়ি যখন মোড় নেয় মনে হয় যেন খাদের দিকেই পড়ে যাচ্ছে। এটাই যাত্রাকে রোমাঞ্চকর করে তোলে। বর্ষার সময় রাস্তা আরো বিপজ্জনক হয়, পাহাড় ধসে পড়ার ভয় থাকে। তবে চারপাশের দৃশ্য, পাহাড়ের বুক চিরে চলে যাওয়া রাস্তার মেঘ ঢাকা শৃঙ্গ এই ভয়কে আনন্দ রূপ দেয়। কাঠমান্ডু থেকে পোখারার যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং প্রকৃতির নাটকীয় সৌন্দর্য উপভোগ করার এক অবিস্মরণীয় অধ্যায়। নদীর গর্জন, পাহাড়ি আঁকাবাঁকা পথ, গ্রামের দৃশ্য, হঠাৎ হঠাৎ ভেসে আসা মেঘ, সব মিলে এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমরা এখন নামতেছি, যেটা হচ্ছে ত্রিশাল রিভার। এবং এটা এতটাই ভয়ানক, আপনাদের একটু দেখাই। এই যে দেখুন, সেই সাথে এরকম রুক্ষ পাহাড়। এবং যখন আপনারা কাঠমান্ডু থেকে পোখারা যাবেন তখন কিন্তু এই দৃশ্যটা দেখতে পাবেন। এই জায়গার নাম মেবি গোর্খা। এখানকার একজন বললো যে এটার নাম নাকি গোর্খা। এই যে দেখেন ভাই, কি পানির স্রোত, কি ভয়ানক পানি, আর এরকম পাহাড়। ফাইনালি আমরা পোখারা যাওয়ার পথে, এখন ব্রেক টাইম, 1টা বাজে। তো এরকম বুফে আসলাম, এখানে আপনাকে নিজেই খাইতে হবে। এই পাশে হচ্ছে নদী, বাট এই যে দেখুন এটা হচ্ছে রাইস। এ কি রাইস ভাই, এত ছোট ছোট নেপালের খাবার। ও চিকেন কিধার है? ये ले सकते हैं ना सब? হ্যাঁ, সব যেটাই ইচ্ছে এটা এইভাবেই নিব। এটা হচ্ছে ফুলকপি, আমার ফেভারিট খাবার। এখানে সবই কিন্তু আছে এরকম। চিকেন দে দো ভাই, চিকেন দে দো। ওই যে দীপ্ত ভাই দেখুন কি কি ভাই আনছে। ওদের এই আলু ভাজিটা আমার অনেক ভালো লাগে। এটা একটু ফ্রাই করা না, দারুন। এই যে আমার হচ্ছে এখানে চিকেন, সেই সাথে সাদা ভাত, অনেকটা ইন্ডিয়ানদের মতো একদম খাবার দাবার। আর এই পাশে হচ্ছে ত্রিশালী রিভার। জাস্ট দেখুন যে পানির গতিটা, বাট পানিটা অনেক নোংরা, চারিপাশে পাহাড়। আর ঠিক এইখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে ফুলকপি, এখানেই কিন্তু হয়। আপনার নেপালে পাহাড় হলেও এখানে অনেক সবজির চাষাবাদ হয়। আর এটা হচ্ছে
মুরগির মাংস, টোটাল হচ্ছে 500 রুপি, মানে নেপালে। আমাদের বাংলাদেশের 1 টাকা, নেপালে হচ্ছে আপনি পাবেন 1 টাকা 11 পয়সা, মানে আমরা 11 পয়সা উপরে আছি আর কি। ইন্টারেস্টিং, হয়তো এটাও সমান সমান হয়ে যেতে পারে। তো এরকম পাপড়। ওকে, আমরা খাওয়া দাওয়া করি, এরপরে আপনাদের রোজের ভিউ দেখাবো। আসলে যাওয়ার পথেই আমরা হচ্ছে অন্নপূর্ণা দেখতে পাইলাম এইখান থেকে। এই যে দেখেন একদম খালি চোখে কিন্তু দেখা যায়, বাট সবাই অনেক এক্সাইটেড। এখানে টোটাল 3টা আছে নাকি? অন্নপূর্ণা রেঞ্জের 3টা পাহাড়, একটার নাম অন্নপূর্ণা, দুইটার নাম হচ্ছে এটা অন্নপূর্ণা 1, 2, 1, আচ্ছা আচ্ছা, 3 আর কি। তিনটাই দেখা যাচ্ছে। তো সকাল থেকেই ভাবছিলাম যে যদি দেখা পাই, বাট মেঘ ছিল, কিন্তু এখন কিন্তু একদম বিকালের একটু আগ মুহূর্তে পুরো আকাশ ক্লিয়ার এবং এখনো দেখা যাবে সামনে থেকে। ভাই আমরা হচ্ছে এখন পোখরায় পৌঁছাই গেলাম, মানে টোটাল 10 ঘন্টা জার্নির পরে। একবার ভাবেন, এই 300 কিলোমিটার পাহাড়ি রাস্তায় 10 ঘন্টা এরকম গাড়িতে জার্নি করছি। তো এটা হচ্ছে রাস্তা, এরপর আমরা উঠবো হচ্ছে হোটেলে। আর এখানে কিন্তু সেই লেকটা আছে, আমরা লেকটা পরে দেখাবো এবং এখন একটু রেস্ট নেব, এরপরে আবার আমরা বের হব। ছাই গেলাম পোখরা, আর এইটা হচ্ছে আমাদের হোটেল। এই যে দেখুন, যেটা হচ্ছে ম্যাজেস্টিক লেক ফ্রন্ট। তো এখন আমাদের চেক ইন করতে হবে এবং এটা হচ্ছে রিসেপশন। ওকে, এরপরে চেক ইন করার পরে আমরা হচ্ছে আবার বের হব, যে এখানের পুরো সাইট সিন, সাথে অন্নপূর্ণা যে মাউন্টেনগুলো, এগুলো দেখার জন্য। যে এইটা হচ্ছে আমার রুম, বাট এইখান থেকে দেখুন যে রুম থেকে আপনি এক পাশে মাউন্টেন আর ওই পাশে কিন্তু লেক আছে। বাট আমি এখন এটা একটু ওপেন করব। এটা হচ্ছে কার্ড, মানে কি, এই যে এটা হচ্ছে এখানে দিতে হবে। এবং এই রুমটা কিন্তু অনেক লাক্সারিয়াস। এটা হচ্ছে ওয়াশরুম। ভাই রে ভাই, এই যে দেখুন আমার বেডরুমটা, এখানে কিন্তু এরকম ফ্রুট দিছে, বাহ, চা কফি। আর এইখানে কিন্তু সব কিছু দেখেন, রেড বুল থেকে শুরু করে ফান্টা, মানে সব রকমের কোল্ড ড্রিঙ্ক আপনাকে কিন্তু এইটা দিছে রুমের ভিতরে। আপনি যখন যেটা ইচ্ছা খাইতে পারবেন। ভাই এইটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। এখানে এলইডি আছে, এখানে এসি আছে, এখানে অর্ডপ। আর এইটা হচ্ছে ভিউটা দেখুন, এইটা হচ্ছে আমার বেলকনি। ওয়াও, এখানে বসে চা খাইতে পারবো। সামনে হচ্ছে লেক, এটা হচ্ছে আমাদের হোটেল। ওইখানে কিন্তু আরো একটা হোটেল, এরকম সব একত্রিত। ওইখানে সুইমিং পুল। ও ইন্টারেস্টিং ভাই, সেই রকম লাক্সারিয়াস একটা হোটেলে উঠছি। এছাড়া এখন গোসল করব, খাওয়া দাওয়া করব, সব কিছু। ওকে, আমরা এখন ফ্রেশ হয়ে নিই, এরপরে আপনাদের খাওয়া দাওয়া, এই হোটেলের সব কিছু দেখাবো। ফাইনালি আমরা রেডি। এই যে MR ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মানে আমার মিজান ভাইয়া, সে বলছে প্লিজ এই টি শার্টটা পরতে, সো আমি পরে ফেলছি। আর আমাদের গাড়ি রেডি। ভাই আজকে কোথায় যাব? আমরা এখন যাচ্ছি ডেভিডস ফল, গুপ্তেশ্বর কেভ এন্ড সুপ্তা রিভার। সুপ্তা রিভার। দেন আমরা যাব হচ্ছে হইলো সারানকোট। বিকালে এসে আমরা পোখারাতে ফেয়ার লেক বোটিং করব। ওকে ওকে, এই যে গাড়ি এবং সবাই রেডি। আমরা হোটেলে চেক ইন করে খাওয়া দাওয়া ও গোসলের পর রওনা হই পোখারার সৌন্দর্য দেখার জন্য। পোখারার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। এটি হিমালয়ের কোলে বসে থাকা এক শান্ত শহর, যেখানে পাহাড়, হ্রদ আর মেঘ মিলেমিশে এক স্বপ্নরাজ্য তৈরি করেছে। এখানে রয়েছে ফেওয়া লেক, শান্ত জলে নৌকা ভ্রমণ করতে করতে পাহাড়ের প্রতিচ্ছবি দেখা যায়। এছাড়া পোখারার শরণকোট ভিউ পয়েন্ট থেকে পুরো অন্নপূর্ণা রেঞ্জ, দৌলাগিরি আর মাসাপুরসের অসাধারণ দৃশ্য দেখা যায়। ভোরে সূর্যোদয়ের সময় অন্নপূর্ণার বরফে ঢাকা শৃঙ্গ সোনালী আভায় ঝলমল করে ওঠে, তবে আকাশে মেঘ থাকলে দেখা যায় না। আকাশ একবারে পরিষ্কার থাকলে পোখারা শহরের মধ্যেই বসে অন্নপূর্ণা রেঞ্জ দেখা সম্ভব। পোখারায় দেখার অনেক কিছু আছে, যেমন ডেভিস ফলস, ফেওয়া লেক, শরণকোট ভিউ পয়েন্ট, ওয়ার্ল্ড পিস প্যাগোডা, গুপ্তেশ্বর মহাদেব ক্যাম্প, এমনকি বানজি জাম্পিং পোখারা। যাই হোক, এরপর আমরা প্রথমেই যাই গুপ্তেশ্বর মহাদেব ক্যাম্প, পোখারার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। এই গুহা জুড়ে আশেপাশে গড়ে উঠেছে বাজারঘাট, যেখানে আপনি নেপালের ঐতিহ্য, সংস্কৃতির বিভিন্ন জিনিস কিনতে পারবেন। তবে গুহায় ঢুকতে বিদেশি ট্যুরিস্টদের টিকিট 100 টাকা করে। এরপর আমরা গুহায় প্রবেশ করি। যাওয়ার পথটি বেশ অন্ধকার, স্যাঁতস্যাঁতে এবং পিচ্ছিল, তবে সুন্দর আলো আর সিঁড়ি দিয়ে ভ্রমণকারীরা নিরাপদে ভিতরে প্রবেশ করতে পারে। গুহার ভিতর দিয়ে ডেভিস ফলসের পানি ধারা প্রবাহিত হয়, ফলে গুহার শেষ প্রান্তে গিয়ে প্রবল জলের গর্জন শোনা যায়, যা সত্যি রোমাঞ্চকর অভিজ্ঞতা। ডেভিস ফলস দেখে আমরা চলে যাই নেপালের সবচেয়ে রোমাঞ্চকর বানজি জাম্পিং করতে।
আসলে অনেক ভ্রমণ পিপাসুরা শুধুমাত্র এই বানজি জাম্পিং করার জন্যই নেপালে আসে। ওয়েলকাম বানজি। ভাই নেপালে এসে যদি বানজি না করেন তাহলে নেপাল ট্যুর কিন্তু অসম্পূর্ণ। ফিজ ভাই এখন বানজি করবে, আপনারা সবাই না ভাই আমি করব না ভাই, আপু করবে আপু। ফিজ ভাই আর দীপ্ত ভাই দুজন একসাথে চলেন একসাথে একটা বানজি। আচ্ছা একসাথে দুই ব্লগার, হ্যাঁ বাংলাদেশের আর দুইজনই কিন্তু মেহেরপুর কুষ্টিয়ার, তাহলে বুঝছেন এটা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে, কুষ্টিয়ার দুইজন একসাথে বানজি, বাট আমি করবো না ভাই। তো এই যে এখানে এখন সবাই বানজি লাভ করতেছে, মানে জাম দিতেছে। আপনাদের একটু দেখাই যে যারা এই অ্যাডভেঞ্চারগুলো পছন্দ করেন ঠিক এইভাবেই, এই যে আপনাকে এইভাবে ঝুলতে হবে একদম বাদরের মতো, আপনার পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। তা আমরা যদি একটু দেখাই, ওই যে ওখানে দেখছেন ওই যে ওইটা कैसा लगा आपको? मैंने मेरे फैमिली को नहीं बता कर अच्छा। अकेली आई हूँ यहाँ पर। नहीं मैं अकेली একলা, হ্যাঁ ভাই উনার যে মানে একটা অ্যাডভেঞ্চার, মানে এত সাহস, অবাক আমি পারছি না। এই ইউটিউবারে शुरू में से नहीं नहीं मैं मॉडल हूँ, मैं मॉडलिंग करती हूँ और शॉर्ट फिल्म भी करती हूँ, मैं अच्छा। यूट्यूबर नहीं हूँ। মানে এখানকার মেয়েরাও কিন্তু এরকম সাহস, বাট আমি পারতেছি না, আমার কাছে হচ্ছে না। ওরা দুজন করবে বাংলাদেশ থেকে। এই যে কেমন লাগতেছে? আমার হাত মাক কাঁপতেছে, ফোন করতে পারতেছি না, ঠিক আছে? এই কিছু হবে না, নিচে পানি, খুবই সিম্পল। এটা হচ্ছে ৭৫০০ নেপালে। তো এখানে টিকিট কাটতে হবে। তো আমাদের ভিতরে হয়তো দুই একজন করবে। এটা হচ্ছে আপনাকে ফ্লাপ করতে হবে যে বানজি জাম্পিং। হয়তো এখানে অনেক রেস্ট্রিকশন আছে যে আপনার কিছু হয়ে গেলে তারা দায়ভার নেবে না, এরকম একটা ব্যাপার। ফাইনালি এই যে দেখুন কেমন লাগছে, অসাধারণ ফার্স্টে কেমন লাগছিল? কলজা ছিল না ভাই, ডাল ছিল না। আর ভাই আমাদের আরেকজন করে নাই বাংলাদেশি, এখন ও কি হয়েছে বললে? কি হবে, কেন হবে না? হ্যাঁ না ওইখানে বসে বলছে পরে বলতেছে ফার্স্ট নেই দিয়ে না পর নিয়ে দেখিয়ে ফার্স্টে কেন বলছেন যে করবো না? যে করবেন না, অবশ্য ভয় লাগে। আচ্ছা যাক যাক, ব্যাপার না, লাইফে আরো অনেক কিছু আছে। আসলে ভাইয়াও তো করছিল, বাট ওখানে যাই আর ভয় করে নাই। তো ৭৫০০ টাকা লস, ব্যাপার না, নেক্সট হবে। আমরা হচ্ছে বানজি জাম্পিং থেকে এখন আসলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য, যেটা হচ্ছে লাজিজ, মানে হালাল ফুড। আপনি কিন্তু এখানে হালাল ফুডটা পাবেন। এবং যেটা হচ্ছে লেক সাইড কিমবাড়ি পোখারা 6, মানে একদম এখানে যে লেকটা আছে তারই পাশেই হালাল ফুড রেস্টুরেন্ট। এবং নেপালে কিন্তু এটা অনেক মানে টাফ, সব জায়গায় কিন্তু আপনি হালাল ফুড পাবেন না। তো এরকম বসার জায়গা আছে সুন্দর। আমি হচ্ছে এইখানে বসে খাওয়া দাওয়া করব। এটা কিন্তু সেই সুন্নতি খাবারের মতো জায়গা। যখন আমি পাকিস্তান আফগানিস্তান ভ্রমণ করেছিলাম, তো এই নিচে বসে ওইখানে খাওয়াটা শিখছি। তো এখানে আসার পর দেখলাম যে এটা একটা অপশন আছে, যার কারণে আমি এটাই চুজ করলাম। তো জায়গাটা অনেক সুন্দর, আপনি হচ্ছে নিচে এইভাবে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, মানে একদম হালাল ফুড সব কিছু আছে। বাংলাদেশিরা যারা আসে তারা হচ্ছে এখানে আসে আর। হ্যাঁ ভুনা ডাল একটা ভুনা ডাল আচ্ছা, তো আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে মাটন, যেটা হচ্ছে আমার, একটা আলু ভর্তা। এটা হচ্ছে আলু ভর্তা। এবং জাস্ট মাটনটা একটু দেখাই আপনাদেরকে, এই যে এরকম। এই এখানে হালাল রেস্টুরেন্ট পাওয়া খুব কঠিন, এটাই তো হালাল। এটা কিন্তু মানে পাওয়াটা না, পোখরাতে পাওয়া যায়, পাওয়া যায়। কাঠমান্ডুতে একটু কঠিন। তো এখানে হচ্ছে এরকম মাটন রোল, আর এইটা হচ্ছে আলু ভর্তা। আর নেপালে বাট খাবারের ওরকম প্রবলেম হয় না, আপনি এরকম সাদা ভাত যেখানে ইচ্ছা পাবেন, যে কোনো রেস্টুরেন্টেই। বাহ, মাংসটা কিন্তু সেই সফট ভাই। কিন্তু হুম, দেখি ডালটা, দেখি এই ডালটা কি আগের মতো নাকি? ডালটা একটু ট্রাই করুন, এটা কিন্তু একটু ঘন ভাই। না, এটা তো ওই ডাল, ডাল ফ্রাই দিছে এটা। ওকে, ডাল ফ্রাই তো এটা না। দেখি না, আমরা তো ये क्या डाल फ्राई है? ভুনা ডাল भुना डाल ना, तो डाल फ्राई। এটা চিকেন। ডাল ডাল ভাই সেম ভাই সেই রকম টেস্ট কিন্তু এখানকার খাবার, पहले जो खाया था বিশেষ वो করে सेम মাংসটা। ही না এত বড় খাবো না, না 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 না, আমি জাস্ট একটু দেখাবো আর কি। তো এইটা হচ্ছে রোগান জোশ, বাট আমরা একটু ট্রাই করব। এই যে দেখেন এটা একবারে হ্যাঁ, মানে এটা অনেকটা ওই যে পাকিস্তানে আমরা মাংস খাইতাম না, যে এইভাবে উপরে তুলতে গেলে ছিঁড়ে ছিঁড়ে পড়তো, ওই রকম একদম নরম সফট। আচ্ছা রোগান জোশ দিয়ে একটু খেয়ে দেখি। আলু ভর্তাটা কেমন? ভালো ভাই, রোগান জোশটা কিন্তু দারুণ। ওকে, আলু ভর্তাটা নেন, ট্রাই করেন।
ওকে, আমরা খাওয়া দাওয়া করি, এরপরে আবার বিকালে বের হবো ঘুরতে। আজকে সানসেটটাও দেখবো যদি আকাশ ক্লিয়ার থাকে। যে নেপালের ড্রেস বিক্রি করে খাবার দাবারের পরেই, তো ভাবলাম যে একটা শার্ট নিয়ে, এরকম একটা শার্ট। বাট নেপালে কিন্তু অনেক এক্সপেন্সিভ, সব কিছুর দাম এক্সপেন্সিভ। এখানে একটা ডিউ খাচ্ছি, সেটার দামও মানে 100 রুপি নেপালি আর কি, যেখানে বাংলাদেশে আমাদের 30 টাকা। এ দাও না, এটা হচ্ছে আমরা 1000 টাকায় নিচ্ছি। এটা ট্রেডিশন নেপাল কা, ওকে এটা দাও। তো এটা আমরা নিলাম, আমাদের গাড়ি দাঁড়ায় আছে আমার জন্য। এখানে অনেক কিছু পাওয়া যায়। এই পাশে হচ্ছে আরও অনেক ট্রেডিশন, এই যে নেপালের ট্রেডিশন। নমস্তে আন্টি, কেসে? হ্যাঁ, তো দেখেন যে এখানকে তারা সেই আগের যুগে যেগুলো ব্যবহার করতো, সব কাঁসার থাল থেকে শুরু করে সব এভরিথিং। ওয়াও, এই যে আমরা হচ্ছে এটা পড়তে বাট হচ্ছে গাছ চুলকাইতেছে ভাই, কুটকুট করতেছে ভাই। এর নিচে অন্য কিছু পড়তে হবে, ভালো লাগতেছে না? আচ্ছা লাগ রে? হ্যাঁ, আচ্ছা লাগে। তো এই যে ওকে, আমরা যাই। আমরা হচ্ছে খাওয়া দাওয়ার পরে এখন যাচ্ছি সারানকোটে। বাট এইখান থেকে ভিউটা দেখুন, এই যে মোবাইলে যেখানে আপনার হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ দেখা যায়। বাট ব্যাড লাগ, এটা হচ্ছে দীপ্ত ভাইয়ের ফোন। এখন আমরা রিয়েল এসে কিন্তু এটা দেখতে পাচ্ছি না, কারণ এত পরিমাণের মেঘ সামনে। আর এটা দীপ্ত ভাই যখন আসছিল প্রথমে, তখন দেখছি, তখন কেমন লাগছিল ভাই? মানে মনে হচ্ছিল সামনে একটা দানব দাঁড়ায় আছে, এরকম একটা ফিল। বাট সাদা আজকে তো দানব নাই, বাট আনফরচুনেটলি নাই। আজকে মেঘ দানব আমাদের সামনে। দেখছি তখনই পাগল হয়ে গেছি। হ্যাঁ। আজকে আমাদের তো সামনে মেঘ দানব। আজকে কিন্তু আর আমরা দেখতেছি না, তো আমরা এখন যাবো একদম টপে, ওখান থেকে চেষ্টা করব। দেখেন পুরোটা কিন্তু মেঘ ভাই। আমরা হচ্ছে এখন গাড়ি থেকে নামলাম, বাট এইখান থেকে আপনাকে 2 মিনিটের একটা ট্রেকিং করতে হবে ওই উপরে। এতটুক ছোট বাচ্চা ট্রেকিং করছে। হ্যাঁ, বলো হাই। হাই, হ্যালো বলো। বলো ওয়েলকাম বাংলাদেশ, নেপাল। হাই, ও নাচতেছিল ভাই। তো আমাদের এইটা তো উঠতে হবে। আমরা হচ্ছে এখন জুতা খুলে মন্দিরে প্রবেশ করতেছি। এটা একদম পাহাড়ের উপরে। আসলে এই মন্দিরের নাম হচ্ছে পাঁচমুখী গণেশ, মানে 5টা গণেশের মুখ আছে এখানে, এই যে দেখেন মূর্তি মতো। আর এটা কিন্তু স্থাপত্যটা কিন্তু দারুণ, এরকম ইট দিয়ে করা হয়েছে লাল, সেই অনেকটা ভুটান বা নেপালের যে ট্রেডিশন ওইটাই কিন্তু আপনি পাবেন। তো এই যে এদিকে দেখুন, ও তো এখানে কিন্তু সবাই পূজা করে আর কি। ওকে, আপনারা যখন আসবেন এগুলো সবই ভিজিট করতে পারবেন। এছাড়া এদিক থেকে আপনি অন্নপূর্ণা রেঞ্জগুলো দেখতে পাবেন, যদি মেঘ মুক্ত আকাশ থাকে, এবং পুরো শহরটা দেখতে পাবেন। এবং আমরা আছি একদম মাউন্টেনের উপরে, যেখান থেকে আপনার ফেওয়া লেক প্লাস এয়ারপোর্ট এবং আপনি পোখারা শহরের ভিউটা দেখতে পাবেন। তবে ব্যাড লাক, আমরা হচ্ছে আপনার অন্নপূর্ণার যে রেঞ্জ সেটা দেখতে পাচ্ছি না, কারণ প্রচণ্ড মেঘ এই পাশ দিয়ে দেখা যায়। ওকে, এখন আমরা ব্যাক করব, এরপরে রাতে খাওয়া দাওয়া, তারপর আমি কালকে আলাদা হয়ে যাব এবং আমরা অন্য কোথাও ট্যুর প্ল্যান করতেছি। ফাইনালি আমাদের কি নেপালি থালি, এই যে দেখুন যে আসলে আমরা নেপালে আসছি, বাট এখন পর্যন্ত এটা ট্রাই করি নাই। তো আজকে রাতে প্ল্যান করলাম যে আমরা সবাই নেপালি থালি খাবো। এখানে কি দিয়েছে দেখেন, টক দই, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে কিন্তু ফুলকপি আলু, আর ভাতটা দেখেন কি দিছে, এতটুকু একটু ভাত। এই যে 420 টাকা এটার দাম। এবং এখানে কিন্তু ওদের বিভিন্ন টক জাতীয় ভর্তা এগুলো দিছে। তো জাস্ট এই নেপালি থালিটা 420 টাকা। তো আমি একটা চিকেন নিয়ে নিলাম। 700 নেই, 400। আচ্ছা, আমি মানে 400 বললে অনেকে ভাবে 700 বলছি। 440। তো উনি সিলাই বলছে 700 না। দেখ, আমরা হচ্ছে একটু খেয়ে দেখি। এটা হচ্ছে ফুলকপি, এখানে প্রচুর পরিমাণে সবজি। পাশে হচ্ছে আপনার পোখারা যে রোডটা, মেইন রোড, এই যে দেখা যায়। এখন কেউ নাই, যেহেতু রাত 12টা বাজে। তো আপনারা যখন আসবেন এটা ট্রাই করবেন। কেমন লাগছে ভাইয়া? হ্যাঁ, মজার। ওকে, আমরা খাওয়া দাওয়া করি, এরপরে রুমে যাব। তার আগে আপনাদের একটু রাতের ভিউটা দেখাই। যে এই যে দেখুন
এটা হচ্ছে রাতের পোখারা, দেখুন কোনো মানুষ নেই, এখন কিছু মানুষ হাঁটাহাঁটি করতেছে আর কি, যেহেতু রাত 12টা বাজে এবং একটু একটু বৃষ্টি পড়তেছে। চলে আসলাম আমাদের রুমে, পোখারা, এবং এইটা হচ্ছে আমাদের রুম। এই যে বাট এখন অন্ধকার, আমাকে এটা দিয়ে দিতে হবে এখানে। সারাদিন ঘোরাঘুরির পরে এখন বাজে রাত 11টা, কারণ আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম, এছাড়া হচ্ছে একটু শপিং করছি, তো সব কিছু মিলে একটু লেট হয়ে গেছে। যাই হোক, এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আপনারা আসলে কিন্তু এইভাবে নেপাল ঘুরতে পারেন, এবং কালকে হচ্ছে আমি আলাদা হয়ে যাব, সবাই কিন্তু চলে যাবে কাঠমান্ডু, এরপরে ওখানে কিছুদিন ঘুরবে, তারপরে বাংলাদেশে। বাট আমি কালকে এখান থেকে চলে যাব অন্য জায়গায়, নেপালের বিভিন্ন পাহাড় অঞ্চল যেগুলো হচ্ছে অফবিট জায়গা, সিক্রেট জায়গা, সেখানে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আপনারা যদি নেপালে আসতে চান তাহলে MR ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আসতে পারেন। আমি হচ্ছে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, এছাড়া ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে কত খরচ কী এভরিথিং সব কিছু জানতে পারেন। দেখা হচ্ছে, আর একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সটে কোথায় যাওয়া যায় কমেন্ট করেন, ইনশাল্লাহ এমডি ফিজ সেখানে যাবে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।